আজকে আমরা বাসায় রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্ট্যান্ডার্ড কালা ভুনা। এর জন্য আমরা প্রথমে ধুয়ে রাখা গরুর মাংসকে নিয়ে নিলাম। নেওয়ার পর এর মধ্যে আমরা একে একে যোগ করছি তেজপাতা, এলাচ, দারচিনি এবং পরিমাণ মতো সামান্য একটু মরিচ গুঁড়া। এরপর আমরা যোগ করে নিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি চিলি, সুন্দর একটি কালারের জন্য, জিরা গুঁড়া। এরপর দিচ্ছি হলুদ গুঁড়া, এরপর দিচ্ছি ধনিয়া গুঁড়া। মশলাগুলো সুন্দর করে দিয়ে এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি কালো ভুনা মশলা। এটার ভেতরে 2টা মশলা থাকে, বড় প্যাকেটটি আগে দিয়ে দিতে হয়, ছোট প্যাকেটটি মাংস সোমবার দেওয়ার সময় দিতে হয়। এরপর আমরা এখানে অ্যাড করব 2 চা চামচ সয়া সস, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটু টমেটো কেচাপ। এখানে আমরা এই পর্যায়ে দিচ্ছি আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজ। বেরেস্তা করার সময় যে অতিরিক্ত তেলটি ছিল সেটাও আমি মাংস ম্যারিনেট করার মিশ্রণের মধ্যে দিয়ে দিব, কারণ মাংসে তো আমরা তেল ব্যবহার করবই। তো এই ক্ষেত্রে আপনি সয়াবিন তেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন, তবে কালো ভুনা ভালো হয় সরিষার তেলে। এখানে আমরা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, আদা কুচি। এই পর্যায়ে আমরা যোগ করব সামান্য একটু পেঁয়াজ, যোগ করছি জয়ফল গুঁড়ো। আপনি চাইলে আস্ত জয়ফল গুঁড়ো ইউজ করতে পারেন, আস্ত জয়ফল ইউজ করতে পারেন। আমরা দিচ্ছি একটু জয়ত্রী গুঁড়া, আপনি চাইলে আস্ত জয়ত্রী ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনি ভালো স্মেলের জন্য আপনি জাফরান ইউজ করতে পারেন, আপনি চাইলে স্টার মশলা ইউজ করতে পারেন। আসলে আমাদের কাছে যতটুকু ছিল হাতের নাগালে ততটুকু দিয়ে আমরা আজকে চেষ্টা করছি। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। ম্যারিনেট করে রাখা মিশ্রণটি আমরা 30 মিনিট থেকে 35 মিনিট এভাবেই পাত্রে ঢেকে রাখব। এ পর্যায়ে আমরা এটাকে পাত্রে আগুন দিয়েছিলাম এবং এটা বেশ কিছুক্ষণ যাবৎ কষানো হচ্ছে। এই ঝোলটি আসলে মাংস থেকে ছেড়েছে এবং তেল থেকে বের হয়েছে, আমরা অতিরিক্ত পানি এখনো অ্যাড করিনি। এই অবস্থায় বেশ কিছুক্ষণ হিট হবে এবং মাংসটি যখন খুব ভালো করে কষে আসবে তখন আমরা অ্যাড করব খুব সামান্য পরিমাণ পানি। এরপর আমরা মাংসটা যখন দেখব যে ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে, এ পর্যায়ে আরেকটি প্যানে সরিষার তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি ভালো করে ভেজে নেব বেরেস্তার জন্য। এবার আমরা সেই মাংসটাকে আস্তে আস্তে পর্যায়ক্রমে ওই নতুন পাত্রে অ্যাড করব এবং অ্যাড করার পর এখানে আমরা সেই ছোট একটি প্যাকেট যেটি রাঁধুনি কালো ভুনা মিক্সের ভেতর দেওয়া ছিল সেই প্যাকেটটি আমরা অ্যাড করব। একটু অপেক্ষা করব ভালো করে একটা হিট আসার জন্য এবং ফাইনালি দেখবেন যে আমাদের কাঙ্ক্ষিত কালো ভুনাটি হয়ে গেছে। ধন্যবাদ।